তুমি কেন দায়ী হবে? দায়ী তো ওই লোক যার জন্য বাবার আজকে এই অবস্থা। রায়ান, আমি জানি তুমি বাবাকে কতটা ভালোবাসো, তুমি সব করতেই পারো না। থ্যাঙ্কস ফর ট্রাস্টিং মি। থ্যাংক ইউ। বাবাকে দেখতে হাসপাতালে যাবি না? যাবো, বাট বেশিক্ষণ থাকতে পারবো না। ইউ হ্যাভ নো আইডিয়া মা, বাবার অ্যাক্সিডেন্টের পর কীভাবে শেয়ার রেট কমে যাচ্ছে, ইভেন ডিরেক্টররা কীভাবে সেল করে দিচ্ছে সব। কি বলে তুই? তুমি হয়তো ভুলে গেছো আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলাম। জাহানের মধ্যে আমার ক্লায়েন্টরা আমার সেই ইয়াং বয়সটা মানে ইয়াং রায়ানকে দেখতে পাচ্ছে। তুমি তোমার শত্রুর প্রশংসা এভাবে করছো? কিন্তু যে মেয়ে তোমাকে এত ভালোবাসে, তুমি তাকে তোমার ভাইয়ের পেছনে এভাবে লেলিয়ে দেওয়াটা কি ঠিক হলো? কে? ও, এসো এসো। হ্যালো, কি অবস্থা? গ্রেট গ্রেট। হ্যাঁ, আমরা তো একসাথে একটা গেট টুগেদার করতে পারি, রাইট? হ্যাঁ, লেটস ডু ইট না। ওকে। শায়ান, কি অবস্থা? বিজনেস কেমন চলছে? ইটস গোইং গুড, ভালোই তো। হ্যাঁ, ভালোই তো। রিলায়েন্স গ্রুপের যে মাল্টিপ্লেক্স নির্মাণের কথা ছিল, কাজটা হাতছাড়া হয়ে গেছে। কুমিল্লার যে কান্দির পাড়ে থিম পার্ক করার কথা ছিল, সেটা হাতছাড়া হয়ে গেছে। পাওয়ার প্ল্যান্টের কাজগুলো ওটাও প্রায় যায়। সায়ান, এসব কি হচ্ছে? বাবা কি বলছে? ওকে জিজ্ঞেস করে লাভ নেই, কিছু জানে না, এসবের মধ্যে কোনোদিন ছিল না। এভাবে চলতে থাকলে তো আমাদের কোনো ইনভেস্টারই থাকবে না। অলরেডি ব্যাংকগুলো নোটিস করা শুরু করে দিয়েছে। আমি তা শায়ান, আই টেল ইউ, এরকম চললে আমাদের কিছু অ্যাসেট কিন্তু লিকুইডেট করতে হবে। নট অ্যাকচুয়ালি। হোয়াট ইউ থিঙ্ক? সামনে আমি ব্যবস্থা করে ফেলবো। আইল টেক ওভার ইট, আইল ডু ইট সামথিং এলস। জাস্ট লিসেন, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এই মুহূর্তে অ্যাকশন না নিতে পারলে আমাদের অনেক কিছু অর্জন সব ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড। So crazy. সায়ান, প্লিজ কিছু একটা কর, প্লিজ ডু সামথিং। মা, তোমার পূর্ণতাকে নিয়ে কোনো আইডিয়া নাই। ও জাহান ভাইকে কী পরিমাণ পছন্দ করে, ইউ হ্যাভ নো আইডিয়া। ও চাইলে কাউকে খুনও করতে পারবে। Hey, she's that crazy. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মহিলা কি তোদের অ্যাপার্টমেন্টে থাকে? না, আন্টি মাঝে মাঝে আসে। আমাদের 7 তলার কায়সার সাহেব আছে একজন, ওনার কাজিন ওর সামথিং হয়। কায়সার আঙ্কেলই একদিন আমাদেরকে পরিচয় করাই দিছিল। কায়সার সাহেব? এনিওয়ে, কায়সার সাহেব লোকটা যেন কে? ওনার কথা আর বলিসই না, একদম ডার্ক একটা পার্সোনালিটি। শুনেছি উনি নাকি 25 বছর জেলে ছিলেন। 25 বছর জেলে? ডার্ক ক্যারেক্টার। এরকম একটা জেল খাটা আসামিকে তোদের বাসায় রেখেছিস, মানে কমিটি কোনো আপত্তি জানায়নি? হ্যাঁ, ফার্স্টে জানাইছিল,
বাট ওনার নিজের কেনা ফ্ল্যাট, এই জন্য কেউ আর কিছু তেমন বলেও নাই। আর তাছাড়া উনি না মার্ডারারও না, রেপিস্টও না। কে যেন ফাঁসাই দিছিল, বলছিল ফাঁসাই দিছে পলিটিক্যাল কেসে, দ্যাটস ওয়াই আর কেউ কিছু বলেনি। পলিটিক্যাল কেস। এনিওয়ে, ওনার ফ্ল্যাট নাম্বারটা কত? ফ্ল্যাট নাম্বার 7C। ওকে, চল। আমি জায়ান, তুমি কি এসব বুঝা বলছো? অ্যাবসলিউটলি শিওর হয়ে বলছি, তুমি এই মুহূর্ত থেকে আর গ্রুপের 39% শেয়ার হোল্ডার। কিভাবে সম্ভব? ইন্টারনেটের যুগ বেবি। লক্ষ্মী কনসোর্টিয়াম দিয়ে গত বছর একটা বিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম। ইয়েস। সেই লক্ষ্মী কনসোর্টিয়াম দিয়ে আর গ্রুপের 39% শেয়ার কিনে নিয়েছি। সো নেক্সট বোর্ড অফ ডিরেক্টরের মিটিংয়ে তুমি চেয়ারম্যান ইলেক্টেড হচ্ছ। স্যান প্লিজ, আমি তোমার মা বাবার সাথে এইভাবে সরাসরি ফাইটে যেতে চাচ্ছি না। কোনটা বেবি? তুমি কি যুদ্ধ কেন বলছো? তুমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে দেখো, আমার পার্সপেক্টিভ থেকে দেখো। এটা আমি তো কোম্পানিটাকে সেভ করার চেষ্টা করছি। সি, আমার মা শায়ান, তার তো কেউ বিজনেস মাইন্ডেড না। এই মুহূর্তে আমাদের ইনভলভমেন্ট এই কোম্পানিতে, সেটা এক ধরনের এই কোম্পানিটাকে সেভ করবে। জায়ান, তুমি কোথাও একটা ভুল করছো। বিকজ অফ আমার চেয়ারম্যান নির্বাচিত হতে হলে ফার্স্টে ভোট হতে হবে, আমাকে ভোটে জিততে হবে। ইটস লং প্রসেসিং। বেবি, ডোন্ট ওয়ারি। আমার বাবার কোম্পানিতে টোটাল শেয়ার হোল্ডার 7 জন। আমি আমার শেয়ার শায়ানকে অনেক আগে হ্যান্ড ওভার করে দিয়েছি। সো মা আর শায়ান ছাড়া আমার আর কথা বলতে হবে বাকি 7 জনের সঙ্গে। কিন্তু জায়ান, লাস্ট মোমেন্টে যদি ওরা তোমার কথা না শুনে? আমার বাবার সবচেয়ে বড় স্ট্রেংথ কি ছিল জানো পূর্ণতা? কি? ইনফরমেশন। ইনফরমেশন? আমার বাবা আমাদের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরদের সবার একদম হাড়ির খবর জানতেন। বলতে পারো আমার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সেটা আমি পেয়েছি। So don't worry. জায়ান, let's see. Let's just hope for the best. You just don't worry. Believe in me. Yes, I trust you, Zayan. Thank you for trusting me. ও বসো, আমি কফি নিয়ে আসি। নো থ্যাঙ্কস, আমি এখন হসপিটালে যাব। আরে যাবি তো? তা এখন কি অবস্থা রায়ানের? ডক্টর বলেছে হি ইজ আউট অফ ডেঞ্জার, বাট এখনো জ্ঞান ফিরছে না। ও, পেপারে পড়লাম পুলিশ এটাকে অ্যাটেম্প্ট টু মার্ডার হিসেবে ধারণা করছে। গাড়ির ব্রেকের তার কাটা ছিল। তা আমি এটা ভেবেই অবাক হচ্ছি যে রায়ানকে কে খুন করতে চাইবে। সেটাই। তবে যাই বলো, অ্যাক্সিডেন্টের কারণে তুমি আমাকে খুশিই বলতে পারো। কেন? না, এই যে তোমাকে আমি একান্তে পাবো, ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবো। এখন আর সময় তাতে কি, জীবনের কতগুলো বছর আমার অন্ধকারে কেটেছে। তুমি বল, কতগুলো সময় আমার একাকিত্বের মাঝে কেটেছে, কতটা সময় তোমাকে আমার পাশে পাইনি। সবই তোমার দোষ। আমি তোমাকে অনেক নিষেধ করেছিলাম যে রাজনীতি করো না, বিদেশে চলে যাও। তুমি আমার কোনো কথা শুনোনি।
সমাজ সংস্কার করতে নেমেছিলে, নোংরা রাজনীতির খেলায় নিজেই নিজের কাছে হেরে গেলে। অনিতা, আমি ভাবতাম আমি খুব রাজনীতি বুঝি, রাজনীতির অলিগলি খুব চিনি, কিন্তু এতদিন যাদের সাথে আমি রাজনীতি করেছি তাদের কাউকে আমি চিনতে পারিনি। আর সেই ভুলের মাসুল আমাকে দিতে হলো জেলখানায়। জীবনটাই শেষ। কিচ্ছু শেষ হয়নি। তুমি বিয়ে করো, নতুন করে আবার জীবন শুরু করো। করতাম যদি তুমি সাথে থাকতে। সেটা এখন আর সম্ভব না। আমার পরিচয় এখন অন্য। আমি মিসেস রায়, সাথে আছে জায়ান, সায়ান। তার চেয়ে বরং অতীতটাকে নিয়ে জীবনটাকে উপভোগ করি। আমার দেরি হয়ে যাচ্ছে। তা তো যাবেই, কিন্তু সেখানে তো কেউ তোমার অপেক্ষায় নেই। তোমার দৃষ্টির আগুনে আমি নিজেকে বারবার পোড়াতে চাই না। হ্যাঁ প্লিজ। তুমি আমার মাকে কোথায় দেখেছো? স্কাইলার্ক অ্যাপার্টমেন্টে। আমার ফ্রেন্ড মিতু ওই বাসায় থাকে। আজকে যখন আমি ওর বাসা থেকে বের হচ্ছিলাম তখন তোমার মাকে দেখেছি ওই বাসা থেকে বের হতে। ইন্টারেস্টিং। আই ডোন্ট থিঙ্ক সো। আই গেস তোমার কথা ভুল হচ্ছে। সো ফার আই নো মিটিং শেষে মার হসপিটাল যাওয়ার কথা। সায়ান, আমি ভুল দেখিনি। হয়তো ওনার সাথে আমার সামনাসামনি পরিচয় নাই, কিন্তু আমি অসংখ্যবার ওনার ছবি দেখেছি। তোমার মাকে আমি চিনতে ভুল করব, এটা হবার কথাই না। কার বাসে গিয়েছে, ওর কোথায় গেছে, কার সাথে দেখা করতে গেছে, কিছু জানো? না, ওটা জানতে পারিনি। তবে সিকিউরিটি যিনি আছেন উনি বলল যে তোমার মা নাকি প্রায় প্রতিদিনই ওই বাসায় যাতায়াত করেন। তবে হ্যাঁ, একটা জিনিস জানতে পেরেছি, ফ্ল্যাটের যে ওনার নাম কায়সার আহমেদ। কাইজার আহমেদ? আই ডোন্ট থিঙ্ক সো। কাইজার আহমেদ নামের আমি কাউকে চিনি না। ইনফ্যাক্ট আজকে প্রথম শুনলাম। ওয়েল, বাই দ্য ওয়ে, আমার মা তোমাকে চিনতে পারে নাই তো? মনে হয় না। থ্যাংক গড। উনি যদি জানতে পারে তুমি কার মেয়ে, সে কখনই তোমাকে মেনে নেবে না। বিকজ আমার মা তোমার বাবার নাম একদমই শুনতে পারে না। ইফ আই এম নট রং, তোমার সিচুয়েশন পূর্ণতার মতনই হবে। পূর্ণতা আর মায়া এক জিনিস না। আর ইউ শিওর? তোমার মা মেনে না নি, তুমি মেনে নেবে তো, তাতেই চলবে। আমি মেনে নেই কিংবা না মেনে নেই, তুমি আমার জন্য যে পরিমাণ পাগলামিটা করো এটা তো মনে হয় না আর কেউ করবে। তো কিছু ডিসিশন আমারও ভুল ছিল। ইউ আর দ্য বেস্ট। সত্যি বলছো? তুমি আমার হাত কোনোদিনও ছাড়বে না? তোমার যে সুন্দরী যদি কাউকে পাই, হতেও পারে চলে যেতেও পারি। কি? যাবো।
na